কিশোরগঞ্জের তাড়াইলে চলছে মৌসুমী সবজি মিষ্টি কুমড়ার চাষের হিড়িক। ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে মৌসুমী সবজি মিষ্টি কুমড়ার ব্যাপক চাষ। সরজমিনে দেখা যায় যে তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের প্রায় সব জমিতে মিষ্টি কুমড়ার ব্যাপক চাষ হয়েছে। সাধারণত মিষ্টি কুমড়া চাষের জন্য উর্বর মাটি হওয়ায় এখানে প্রতি বছরে অসংখ্য কৃষক মিষ্টি কুমড়া চাষে স্বাবলম্বী হয়েছে। এজন্য দিন দিন এই চাষের পরিমাণ বেড়েই চলেছে। জানা যায় সারা বাংলাদেশে তাড়াইল উপজেলা থেকে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া সরবরাহ করা হয় এবং এটি একটি লাভজনক ফসলে রূপান্তর হওয়ার ফলে অন্যান্য সবজি উৎপাদন কম করে মিষ্টি কুমড়া চাষ বাড়িয়ে দিয়েছে অঞ্চলের সাধারণ কৃষকরা। তাড়াইল উপজেলার পাশাপাশি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন, রাজী সহ তার আশেপাশের বিস্তীর্ণ হাওরে মিষ্টি কুমড়ার চাষ করতে দেখা গেছে কৃষকদের। সাধারণ কৃষকরা জানায় মিষ্টি কুমড়া চাষ করলে খরচ কম হয় এবং প্রতি বছরে লাভ হয়, এজন্য তারা মিষ্টি কুমড়া চাষ বাস করে এবং দিন দিন মিষ্টি কুমড়া চাষে জনপ্রিয় হয়ে উঠছে মানুষের নিকট। এর চাহিদাও বেড়ে যাওয়ায় তারা চাষবাস আরো বেশি উদ্বুদ্ধ হচ্ছে এবং চাষবাসের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সঠিক পর্যবেক্ষণ ও সরকারি সহযোগিতা পাওয়া গেলে এই মিষ্টি কুমড়া লাভজনক ফসলে রূপান্তরিত হয়ে অনেক কৃষকের জীবনমানের উন্নয়ন হতে পারে। অনেক উপকার হলো, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ভাই পানি লয়ে যাইতাছি। হ্যাঁ, কোথায় দিবেন আপনি? তো মিষ্টি কুমড়ার মধ্যে গাছের মধ্যে দেন। ও, এনে এই যে রোদের কারণে পানি পায় না পর্যাপ্ত, ওই জন্য রোদের কারণে পানি হয় না, এই যে গুড়ি শুকায় জায়গা, এই কারণে পানি দিতে হয় একদিন পর পর, 2 দিন পর পর। আজকে আপনার পানি দিচ্ছেন? হ্যাঁ, আজকে পানি দিচ্ছি। ভাই এই ফসলে আমরা করি তো সরকার থেকে একটু আমরা হেল্প টেল করতে আর একটু বেশি করতে আরো হারলাম যে নাই সরকার থেকে আর একটু করলে আমরা একটু হেল্প হইলো আসছি আরো বৃষ্টি কুমার বাড়া করতে পারলাম। আমরা তো এই ফেলটা পাই না সরকার থেকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।